সবাইকে আমি আবার নমস্কার জানাচ্ছি। ঠিক আছে। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে। এপাং ওপাং ঝাপাং দিদির লেখা বই, তার আবার নাকি রয়্যালিটি, মানে স্যান্ডো গেঞ্জির বুক পকেট। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কে লেগেছে? বিশ্বকবি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন এখনো তার বইটি লেখার রয়্যালিটিটা পাচ্ছেন, এটা কিন্তু একবার ভাববার বিষয় বন্ধুরা। আমি কিন্তু 196 বলে দিচ্ছি। আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। ভগবান মেরা সবর ছোটা যা রহা। কি বলে? বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, সংস্কৃতির স জানে না, তারা আজ দেশনায়ক। বিজেপি রাজনীতির র জানে না, আর আমাদের পিসির দুর্নীতির দ জানে না, আর চুরির চ জানে না। কি বলে? কিন্তু এদিকে তৃণমূলের অদিতি মুন্সি 1300 কোটি টাকা সম্পত্তি করে ফেলেছে, আর এখন ওই টুলু মন্ডলের কয়েকশো কোটি টাকা সম্পত্তি বেরিয়ে যাচ্ছে, জঙ্গল থেকে না পাহাড়ের কাঁদান থেকে। টুলু মণ্ডলের সম্পত্তিতে এবার কোটির ডাবল সেঞ্চুরি, টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির। বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, সংস্কৃতির স জানে না। আপনি সবই জানেন, কখনো উকিল, কখনো ডাক্তার, কখনো শিল্পী, কখনো লেখক, আবার কখনো কখনো আইনজীবী। আপনি আবার নাকি সব দেশের ভাষাটাও জানেন। আমি ভিয়েতনামি ভাষা জানি, ইয়েস। সব জেলে বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? এগুলো ওই তৃণমূলে তার টুলু মন্ডল নিয়ে পালিয়ে গেছে না, মানে আমাদের দিদি হয়তো জানেনই না, এই সোনার বাংলা আর ওই মা মাটি মানুষের বাংলা এখন তৃণমূলে তার টুলু মন্ডল বাড়িতে ঘাপটি মেরে বসে আছে। মানে সামান্য মেয়ের বিয়েতে নাকি 100 কোটি টাকার খরচা। মেয়ের বিয়েতে 100 কোটি টাকারও বেশি খরচ করে চমকে দিয়েছিলেন টুলু মণ্ডল। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? সোনার বাংলা তৃণমূল নেতা টুলু মন্ডল বাড়িতে লুকিয়ে বসেছিল, তারপর রাতারাত্রি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়। অথচ এই টুলু মণ্ডল সে একজন সাধারণ পাথর ব্যবসায়ী ছিলেন, রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় এই টুলু মণ্ডল। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? মা মাটি মানুষের বাংলা আর কোথাও যায়নি, শুধু মা আর মানুষের মাঝখানেতে যে মাটিটুকু ছিল সেটা টুলু মণ্ডল দখল করে বসে আছে। না, মাত্র 400 বিঘা জমি। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ। টুলু মণ্ডল ও তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় গেল সোনার বাংলা? কোথায় গেল মা মাটি মানুষের বাংলা? এখানে কয়েকটা জিনিস মিস হয়েছে। কোথায় গেল অভিষেক ব্যানার্জির বাংলা, আর কোথায় গেল মমতা ব্যানার্জির বাংলা? কি বলে? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে নজরুল, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সবাই যেন তৃণমূলই করত। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে। এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসেছি, যুব রাজনীতি করে এসেছি। আজও ছাত্র যুব হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। দিদি, এবার আপনার বয়স হয়েছে, আপনি হেরেও গেছে, এবার একটু অবসর নিয়ে একটু হরিনাম করুন, দেখবেন মন আর শরীর দুটোই ভালো থাকবে। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। এটা মাথায় রাখবেন ভালো করে। আপনাদের মগজে বিষবৃক্ষ, কিন্তু আমাদের মগজে সম্প্রীতির বৃক্ষ। এটা মাথায় রাখবেন। এক জাতি, এক প্রাণ, একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, ভালোভাবে চলতে চাই। এটা যদি মাথায় রাখেন ভালো, আর যদি মাথায় না রাখেন, আগামী দিন বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব, লড়বো, গড়বো, জিতবো। আমাদের দিদি ফেসবুক লাইভে এসে বলছে কত জেল আছে, কত কারাগার আছে, লড়ে নেব। বলছি দিদি, আপনি যখন সরকারে ছিলেন তখন কতজনকে জেলে ভরেছিলেন আর কতজনকে জেলে ভরার জন্য আন্দোলন করেছিলেন একবার ভাবুন তো। এই টুলু মণ্ডল থেকে শুরু করে দেবরাজ, অদিতি মুন্সি, এরা কয়েকশো কোটি টাকার সম্পত্তি করে বসেছিল। আপনি কি কিছুই জানতেন না দিদি? আর যদি মাথায় না রাখেন, আগামী দিন বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব,
লড়বো, গড়বো, জিতবো। আজকে আপনি লড়াই করার কথা বলছেন, কোন লড়াইয়ের বিরুদ্ধে একটু বলবেন? আপনার লেখা বই বিক্রি হচ্ছে না, রয়্যালিটি পাচ্ছেন না, এই জন্য? কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাই। বিশ্বকবি মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন রয়্যালিটি পাচ্ছে না, এটা কিন্তু ভাবার বিষয় আছে ভাই। এপাং ওপাং ঝপাং দিদির বইয়ে তার আবার নাকি রয়্যাল, মানে স্যান্ডো গেঞ্জির বুক পকেট, মানে যারা ওই বইগুলো কিনেছিল তারা মনে হয় কোটিপতি হয়ে গেছে সবাই। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে।